আল্লাহ তাআলা যখন আমার জান কবজ করার হুকুম দিবে তখনও হয়তো আমার রুহটা বের হবে না মামুনকে না দেখা পর্যন্ত। মানে আমি মারা যাওয়ার আগ মুহূর্ত আমি ওকে দেখে শান্তি মতো মরে যেতে চাই। আমি আজকে সবার সামনে বলে দিতে চাই, আমি মামুনকে আমার লাইফে আর কখনো ফেরত আনবো না। ভালোবাসায় তো বয়স বলে কিছু হয় না। আপনি কাকে ভালোবাসেন, কখন ভালোবাসেন, এটা তো কেউ বলতে পারে না, হুট করে হয়ে যায়। এটা এতটুকু কনফার্ম করে দিই সবাইকে যে আমরা একটা রিলেশনে আছি, ভালো রিলেশন, যেটা ওকে আমি আমার মন থেকে ভালোবাসি, ও আমাকে ওর মন থেকে ভালোবাসে। 50 বছরের একটা মহিলা একটা বুড়ো মহিলার সাথে সংসার করতেছে বা একটা বুড়ো মহিলার সাথে ভালোবাসার ভাব নিচ্ছে, অভিনয় করতেছে। আসলে এই জিনিসটা একদমই ভুল, এটা একদমই ভুল। ওকে আমি ভালোবাসি, ও কতটা ভালোবাসে আমি জানি না, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি। মারপিট করে আমার চেহারা 3 কোণা থেকে 4 কোণা বানাই দিতে পারে। প্ল্যানিং করবো আমরা কি কবে বেবি নিব আর কেমন বেবি হবে, এগুলো আল্লাহ তাআলা। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে। ও আমার ধরতে গেলে একটা সোলমেট। ওর সাথে যত বছর যত যুগ আল্লাহ তাআলা রাখবে ততদিন আমরা থাকবো একসাথে ইনশাআল্লাহ। মারতেছে ওর বয়ফ্রেন্ড, তো আমাকে মারবে। ওর বয়ফ্রেন্ডটাকে আমি জানি কেমন, আপনারা জানেন না? আপনি কি? আমি তো এখন ওর একজন শুভাকাঙ্ক্ষী। আর তোমরা ছেলে হয়ে এগুলো বলতে পারতেছো না। মামুন যদি আমার কথাই ঠিক না হতে তুমি পারে, এত কথা পেঁচাও কেন? আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথাই ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকাই ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তুমি দেয়াল শুধু ঠেকাও না, দেয়াল ভেঙে ফেলছো, দেয়াল ভেঙে একবারে ফাঁকার মধ্যে আমার সরাই দিছো। মামুনে কিন্তু দেওয়ালে পিঠ থেকে যে কিন্তু সে রিয়েলাইজ করেছে এবং সে সরি হয়েছে। সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ। আমরা দুজনকে সরি বলেছি। আমি বলতে চাই ভাই, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি তোমার হাত থেকে মুক্তি চাই। তোমার লেলা কই মামুন ভাই? আমার লেলা এখন নেই, আমার লেলা কই আছে আমি জানি না। সে ভালো থাকুক, এটাই আমার চাওয়া। সাথে সম্পর্ক করার পর থেকে এখন পর্যন্ত আমার মান সম্মান হানি ছাড়া আর কিছুই হয়নি। আমি সমাজের কাছে নিচু হয়েছি, আমি সমাজের কাছে ঘৃণার পাত্রী হয়েছি। আমার মান সম্মান বলতে কিছু নাই। আমি ফিনান্সিয়ালি লস হয়েছি। আপনারাই বলেন যে এই ধরনের কথা যে লাইভে বলেছে, 4টা লাইভ করেছে, এই ধরনের কথা কোনো স্বাভাবিক পরিবারের মানুষের সামনে এই ধরনের কথা শোনা যায় না। তুমি আমার কাছ থেকে চলে যাও। তোমার কাছ থেকে তোমাকে তো আমি কখনো আটকে রাখি নাই, অবশ্যই আটকে রাখি নাই। তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে